বিবারিয়াতে আহলুল হাদিসদের মসজিদে হামলা করা হয়েছে, মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে পাই বা আমরা বলতে চাই, আজকে যারা এই সমস্ত যারা মুসলিম নিজেদেরকে দাবি করেছে, দাবি করার পরে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, আল্লাহর এবং কোরআনের ভাষায় এরা কোশ্চিনকালেও মুমিন এবং মুসলিম নয়। যারা আল্লাহর ঘরকে ভাঙার মতন দুঃসাহস দেখায়, এরা কোশ্চিনকালেও মুসলিম হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তারা যদি মনে করে তাদের লোক সংখ্যা জনবলে বেশি, তারা যদি মনে করে আমাদের লোক সেখানে কোরআন এবং সুন্নাহর অনুসারী ব্যক্তি কম, এই কারণে ক্ষমতার জোরে মসজিদ ভেঙে দিয়েছে, আমরা তাদেরকে বলতে চাই, আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় আহলুল হাদিসদের অসংখ্য মসজিদ মাদ্রাসা রয়েছে। আমরা তো কোনোদিন কোনো ব্যক্তির উপরে, কোনো হানাফি মাযহাবের উপরে, কোনো মসজিদের উপরে হামলা করি নাই, কাউকে মসজিদ থেকে বের করে দেই নাই, কাউকে মারি নাই, কাউকে রক্তাক্ত করি নাই। তাহলে তোমরা কোন সাহসে আল্লাহর ঘর মসজিদকে ভাঙ্গার দুঃসাহস দেখাও? আমরা এর বিরুদ্ধে প্রশাসনের কাছে তার দৃষ্টি আকর্ষণ করছি। যারা এরকম দুঃসাহস দেখিয়েছে, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো, এই বৈষম্যের সময়ে, বৈষম্য বিরোধীর সময়ে আমাদের উপর কেন বৈষম্য করা হয়, আমাদের উপর কেন নির্যাতন করা হয়, আমাদের উপর কেন এই বৈষম্য করা হবে? আমরা কোরআন এবং সুন্নাহ মানি, কোরআন এবং হাদিস মানার চেষ্টা করি। অতএব বলতে চাই, যারা আজকে ইসলামের মাযহাবের দোহাই দিয়ে কোরআন এবং সুন্নাহকে তারা গুড়িয়ে দিতে চাই, তাদেরকে বলতে চাই, আমরা এমন একটি বিধান মানি, যার কারণে আমরা এমন একটি বিধান, যে সমস্ত জায়গায় আমাদের মসজিদ ভাঙা হয়েছিল, সেখানে সেই প্রত্যেকটি জায়গায় আমাদের কেন্দ্র মার্কাজ তৈরি হয়েছে। যেমন ভোলাতে মসজিদ ভাঙা হয়েছিল, সেখানে এখন টিনের মসজিদ ভেঙে দিয়েছে, সেখানে বিল্ডিং এর মসজিদ তৈরি হয়েছে। ফরিদপুরে আহলুল হাদিসদের টিনের মসজিদ ভাঙা হয়েছিল, ভাঙে কোনো লাভ করতে পারে নাই, সেখানেও মসজিদ তৈরি হয়েছে, রড সিমেন্ট দিয়ে মসজিদ তৈরি হয়েছে। অতএব বলতে চাই, আমরা আহলুল হাদিসরা এই বাংলাদেশে আমরা বানের জলে ভেসে আসি নাই, বা আমরা রোহিঙ্গা নয়। আমাদের জন্মস্থানে এই বাংলার জমিনে আমরা কোরআন এবং সুন্নাহকে মানি, কোরআন এবং হাদিসকে মানি। অতএব যারা দুঃসাহস দেখাতে আসবে, আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ।